গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। এদিকে আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, হাফ ইয়ারলি পরীক্ষা। ও পড়তে বসে গেছে। কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। কালকে ছিল বাংলা, আজকে বিজ্ঞান। ওইদিকে ওর বোর্ড অ্যাডমিট কার্ড আমি সব গুছিয়ে দিলাম। আর এদিকে রান্নারও জোগাড় করেছি। এদিকে লাউ শাক কেটেছি, একটু লাউ শাকের পোস্ত বানাবো। লাউ শাকটা কেটে নিয়েছি। আর এদিকে কালকে তোমাদের দাদাভাই ভোলা মাছ নিয়ে এসেছিলো, ওগুলোই ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছিলাম। আর এদিকে কাঁকরোল আর পটল কেটে নিয়েছি, ওর মধ্যে লবণ মাখিয়ে নেব। আর যেহেতু ছেলের পরীক্ষা, ওই জন্য ওকে একটু সেদ্ধ ভাত করে দেব। আর একটা তোমাদের জিনিস দেখাই, চলো। এদিকে আমার 2 ছানা, ওরা ওদের মতো খেলা করছে। তোমাদের এই ককটেল কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। ওরা কি সুন্দর ওদের মতন খেলা করছে। আর এদিকে ভাত বসাবো, তাই জন্য প্রেসারের মধ্যে একটু সর্ষের তেল আর একটু জিরের ফোড়ন দিয়েছি। একটু পেঁপে সেদ্ধ, গাজর সেদ্ধ, একটু মুসুরির ডাল দিয়ে ওর মধ্যে একটু ছেলে সেদ্ধ ভাত করে দেব। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পটল কাঁকরোলটা দিয়ে দিলাম ভাজতে। কার কার পটল ভাজা কাঁকরোল ভাজা ভালো লাগে আমাকে তোমরা জানাবে। লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা। এদিকে কাঁকরোলটা আর পটল ভাজাটা হোক। আর যেহেতু আমি লাউ শাকের পোস্ত বানাবো, সেই জন্য একটু পোস্তটাকে শুকনো আগে গুঁড়িয়ে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াইতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এদিকে পেঁয়াজগুলোও ভাজতে দিয়েছি। পোস্তর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোও ওর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ছেলের খাবারটাও রেডি হয়ে গেছে। আলু পেঁয়াজটাও এদিকে একটু ভাজা ভাজা করতে দিয়েছি। একটু ঢাকা দিয়ে একটু হালকা সেদ্ধ হবে। এদিকে আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধ মতন হয়ে গেছে। ওর মধ্যে একটু আদা বাটা দিলাম। আদাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
আর এদিকে কেটে ধুয়ে রাখা শাকগুলোও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে শাকটা একটু ঢেকে দেব। শাকটা দেখতেই পারছো ঢাকা দিয়েছিলাম, অনেকটা নরম হয়ে কমে গেছে, হাফ সেদ্ধও হয়ে গেছে। বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আবার এদিকে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, দেখো কি নিয়ে এসছে। চিংড়ি মাছ নিয়ে এসেছে। এদিকে শাকের পোস্তটাও হয়ে গেছে, ওর মধ্যে একটু সর্ষের তেল দিলাম। পোস্তর মধ্যে একটু সর্ষের তেল দিলে ওর টেস্টটা ভালো হয়। এদিকে লাউ শাকের পোস্তটাও আমার হয়ে গেছে। তোমরা কে কে লাউ শাকের পোস্ত খাও আমাকে একটু জানিও। এদিকে মাছগুলোও প্রায় ভাজা হয়েই এসেছে। আর বাকি কয়েকটা মাছ আছে, ওই তেলের মধ্যেই ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজার তেলেই ফোড়নে দিচ্ছি কালো জিরে। আর এদিকে একটা মশলা বানিয়েছিলাম, জিরে, শুকনো লঙ্কা, সর্ষে, টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওটাই ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো লবণ দিলাম। মশলাটা থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে। একটু রঙটা ভালো আসার জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম। এদিকে পরিমাণ মতো জলটাও দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটাও ফুটে গেছে। এক এক করে ভেজে রাখা মাছগুলোও ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
ভোলা মাছের ঝাল হয়ে গেছে। কার কার এই ভোলা মাছের ঝাল ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও।